দাবি দেওয়া যদি থাকে এটা সুন্দরভাবে সরকার, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক নেতা যারা আছেন সুন্দরভাবে বসে তাদের দাবিটা উত্থাপন করতে পারে। শ্রমিক নেতা যারা আছেন বা শ্রমিক ভাই বোন যারা আছেন ওদের কিন্তু বুঝতে হবে যে যদি ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হয়, বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মালিক যারা আছেন ওনাদের লাইফ কিন্তু সার্ভাইভ করার মতো অবস্থা ওনাদের আছে। ডিরেক্ট কিন্তু যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের শ্রমিক ভাই বোনরা হবে। সরকার পতনের যে আন্দোলন ছিল ছাত্রদের দাবি দেওয়া নিয়ে, তখনও কিন্তু ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রিগুলো আমাদের ইম্প্যাক্টেড ছিল। এরপরে আমাদের 3 থেকে 4 দিন মতো বা 5 দিন মতো আমাদের গভর্নমেন্ট ছিল না, আমাদের নতুন গভর্নমেন্ট ফর্ম করলো। এরপরে ভেবেছিলাম যে আমাদের হয়তো বা ইন্ডাস্ট্রিতে একটা ভালো সুস্থ পরিবেশ আমাদের পাবো, কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে শ্রমিকদের বিভিন্ন আন্দোলন বা দাবি দেওয়ার মুখে আমরা কিন্তু ওই ছাত্রদের যে আন্দোলনের সময় যেরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলাম, ঠিক একই রকমভাবে আবার আমরা পরবর্তী সময় মানে সরকার গঠনের পরবর্তী সময়গুলোতে একই রকমভাবে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, এটা ঠিক যে প্রথম যদি আমরা চিন্তা করি যে টেররের সময় যদি আমাদের ফ্যাক্টরি প্রায় 6 দিন বন্ধ ছিল, পরবর্তীতে বন্ধ হয়নি হয়তো বা সরকার ঘোষিত বন্ধ ছিল না, কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি বিশেষ করে আশুলিয়া এরিয়াতে একদম হাইলি ইম্প্যাক্টেড। প্রায় 20-25টা ফ্যাক্টরি অনেক দিন চালাতে পারেনি। মাঝে কিন্তু আপনি জানেন যে আমাদের ইপিজেড যেটা ঢাকা ইপিজেড, এখানে কিন্তু দফায় দফায় ফ্যাক্টরিগুলো কিন্তু বন্ধ ছিল। সব কিছু মিলে কিন্তু ফিনান্সিয়ালি আমরা পুরো ইন্ডাস্ট্রিটা কিন্তু একদম ভালো অবস্থাতে নাই। বায়াররাও দিন দিন কনফিডেন্স হারাচ্ছে। আমাদের যে সকল বায়ারগুলো ছিলেন, স্পেশালি আমাদের যে বায়ারগুলো ছিলেন, ওনারা আগামীতে অর্ডার যে ইনক্রিজ করার চিন্তা করছিলেন 2025-এ, ওনারা কিন্তু আবার রিথিঙ্ক করা শুরু করেছেন। কারণ ওনাদের কিন্তু অপশন আছে, চাইলেই কিন্তু ওনারা প্রোডাক্টগুলো ইন্ডিয়াতে সরাতে পারে, ওনারা চাইলেই এখন ভিয়েতনামে চলে যেতে পারে, ইভেন চায়নাও কিন্তু এখনও সার্ভিস দিচ্ছে, ফিনিশ গুডস প্রোডাকশন এখনও তারা করতেছে। সো আমাদের যদি এই সিচুয়েশনটাকে স্ট্যাবল পর্যায়ে না নিয়ে আসতে পারি, আমাদের ফিউচারটা কিন্তু আরও চ্যালেঞ্জিং হবে, কারণ আমাদের ইকোনমি কিন্তু দাঁড়িয়ে আছে এই আরএমজি ইন্ডাস্ট্রির উপর। সো আমাদের সকলের সহযোগিতা দরকার। শ্রমিকদের কিছু ন্যায্য দাবি, কিছু অন্যায্য দাবি, আমি দুইটাই বলতেছি, ন্যায্য এবং অন্যায্য দাবি দুইটাই এখানে কিন্তু মিশেল আছে। তো এইটা আমাদের একটু সমন্বয় করতে হবে। হয়তোবা এখানে আমাদের শুধু যে বিজিএমই একা বা বিকেএমই একা কিছু করতে পারবে এমন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, ওনাদেরও আগায় আসতে হবে আরও অ্যাক্টিভভাবে। আমাদের সরকার আছেন, ওনাদেরকেও আগায় আসতে হবে কীভাবে আমাদের এই ইন্ডাস্ট্রিকে সেফ রাখা যায়, মালিক এবং শ্রমিকের সম্পর্কটা কীভাবে আর একটু ফ্রেন্ডলি করা যায়, আমাদের প্রত্যেকটা যারা শ্রমিক ভাই বোন আছেন ওনারা কীভাবে এই ইন্ডাস্ট্রিটাকে নিজের মনে করতে পারে, ওনারশিপটা যাতে ওনাদের মধ্যে বিল্ড আপ হয়, সেই কাউন্সিলিংয়ের ব্যবস্থা হয়তো আমাদের সরকার থেকে করা যেতে পারে। সো সব কিছু মিলায়ে এই মুহূর্তে আমি যদি বলি যে আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা ভালো অবস্থাতে নাই, সকলের সহযোগিতা দরকার। সবার কিন্তু এগিয়ে আসতে হবে। শ্রমিক নেতা যারা আছেন বা শ্রমিক ভাই বোন যারা আছেন ওদের কিন্তু বুঝতে হবে যে যদি ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হয়, বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মালিক যারা আছেন ওনাদের লাইফ কিন্তু সার্ভাইভ করার মতো অবস্থা ওনাদের আছে। ডিরেক্ট কিন্তু যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের শ্রমিক ভাই বোনরা হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এটা যেন সবাই মাথায় রাখে। আমি চাইলেই কিন্তু হুট করে আমি কিছু একটা মানে বলতে পারি, একটা শ্রমিক লিডার যারা আছেন উনি বলতে পারেন, একটা দাবি করতে পারেন, এমন কিন্তু না। আপনারা দাবি করতেছেন, এই দাবিটা কতটুকু যুক্তিযুক্ত, কারণ আমরা যে সিএম পাই বাইরের কাছে থেকে, এই সিএমটাতে কিন্তু আমরা আগামী 6 মাস 7 মাসের যে অর্ডার, ওই অর্ডারের সিএম কিন্তু আমি এখন নিয়ে নিচ্ছি। তার মানে যে আমি 6 মাস 1 বছরের জন্য যে স্যালারিটা বাড়াই দিব, যে দাবিটা করা হচ্ছে, এটা কিন্তু আমি রিকভারি করতে পারবো না বাইরের কাছে থেকে, এটা কোনো ফ্যাক্টরি পারবে না। এই জন্য আমরা জাস্ট এই 2023-এর ডিসেম্বরে প্রায় 52-53% আমাদের ওয়েজেস বাড়ানো হয়েছে। দাবি দেওয়া যদি থাকে এটা সুন্দরভাবে সরকার, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক নেতা যারা আছেন সুন্দরভাবে বসে তাদের দাবিটা উত্থাপন করতে পারে, এখানে ওনাদের লজিক্যাল পয়েন্টগুলো প্রেজেন্ট করতে পারে, বিজিএমই এবং বিকেএমই ওনাদের ডিফিকাল্টিটাকে সেটা প্রেজেন্ট করতে পারে, তাইলে না ওরা বুঝবে। এখন যদি আমি মানে একটা ভাঙচুর, একটা ধ্বংসাত্মক অবস্থার মধ্যে দিয়ে দাবি করি, এটা কারোর জন্য সুখকর না। এটা কখনো রিকভারিও হবে না, বায়ারের কনফিডেন্স হারাবে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আলটিমেটলি শ্রমিক ভাই বোনরা চাকরি হারাবে, এটা খুবই সত্যি কথা।